আসসালামু আলাইকুম। আজকে আমরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পদের নাম হচ্ছে কমিউনিটি অর্গানাইজার এই প্রশ্নের সলিউশন দেখব। আমাদের যে কোনো পরীক্ষার জন্য আমাদের জব সলিউশনটা পড়া খুবই গুরুত্বপূর্ণ এবং আমার ভিডিওতে আমি আপনাদের জন্য এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনে শুনে মুখস্থ করে ফেলতে পারবেন। তো চলেন আজকের পর আমরা শুরু করি। The passive form of the sentence one must keep one's promise is one's promises must be kept. One's must keep one's promises. এটার যে passive formটা হবে সেটা হবে one's promises must be kept. The passive form of the sentence one must keep one's promises is one's promises must be kept. He is friendly with his friends. এখানে যে friendly wordটা আছে friendly wordটা কি? এই friendly wordটা হচ্ছে adjective. He is friendly with his friends. এটা কেন adjective হলো? আমরা জানি যে ly যুক্ত শব্দ ইউজুয়ালি কি হয়? adverb হয়, তাই না? কিন্তু এখানে ly থাকা সত্ত্বেও আমাদের কেন এটা adjective হলো? কারণ friend, হ্যাঁ, friend যে ওয়ার্ডটা এটা হচ্ছে আমাদের নাউন, আর নাউন ওয়ার্ডের সাথে যখন কোনো ly যুক্ত হয় তখন সেটা হয়ে যায় adjective। এই জন্য ফ্রেন্ডলি ওয়ার্ডটা হচ্ছে আমাদের adjective। সো ফ্রেন্ডলি কি? ফ্রেন্ডলি হচ্ছে আমাদের adjective। যখন এটা মানে ফ্রেন্ড নাউনের সাথে যখন ly যুক্ত হবে, মানে যে কোনো নাউনের সাথে যখন ly যুক্ত হবে তখন সেটা হয়ে যাবে adjective। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নিষিদ্ধ লোবান কার রচনা? এটি হচ্ছে সৈয়দ শামসুল হক লিখেছেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নিষিদ্ধ লোবান কার রচনা? সৈয়দ শামসুল হক। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নিষিদ্ধ লোবান কার রচনা? সৈয়দ শামসুল হক। দ্য মিনিং অফ ইটিকেট ইজ এ কাস্টমারি কোড অফ বিহেভিয়ার। দ্য মিনিং অফ ইটিকেট মানে হচ্ছে কি সৌজন্যবোধ আর কি। সো সেটার মিনিং হবে এ কাস্টমারি কোড অফ বিহেভিয়ার। দ্য মিনিং অফ ইটিকেট অর্থ এ কাস্টমারি কোড অফ বিহেভিয়ার। যৌগিক শব্দ কোনটি? গায়ক হচ্ছে গিয়ে যৌগিক শব্দ। গায়ক একটি যৌগিক শব্দ। ইফ আই হ্যাড এ প্যান আই উড রাইট আ লেটার। যেহেতু হ্যাড আছে সো আই উড হবে আই উড রাইট আ লেটার। ইফ আই হ্যাড এ প্যান আই উড রাইট আ লেটার। মোহামেডান লিটারারি সোসাইটির প্রতিষ্ঠাতা কে? নওয়াব আব্দুল লতিফ। মোহামেডান লিটারারি সোসাইটির প্রতিষ্ঠাতা কে? নওয়াব আব্দুল লতিফ। মোহামেডান লিটারারি সোসাইটির প্রতিষ্ঠাতা কে? নওয়াব আব্দুল লতিফ। বিশ্বের কোন দেশের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ নেই? ইসরায়েল। বিশ্বের কোন দেশের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ নেই? ইসরায়েল। বিশ্বের কোন দেশের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ নেই? ইসরায়েল। কোন সালে বাংলাদেশের নারীরা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনে প্রথম সরাসরি ভোটে নির্বাচিত হন? 1997 সাল থেকে। 1997 সালে বাংলাদেশের নারীরা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনে প্রথম সরাসরি ভোটে নির্বাচিত হন। 1997 সালে বাংলাদেশের নারীরা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনে প্রথম সরাসরি ভোটে নির্বাচিত হন। দ্য কারেক্ট মিনিং অফ ডেলিবারেট অর্থ হচ্ছে কি ইচ্ছাকৃতভাবে, সেটা হবে ইন্টেনশনাল। দ্য কারেক্ট মিনিং অফ ডেলিবারেট অর্থ হচ্ছে ইন্টেনশনাল, সো এটার অর্থ হবে ইন্টেনশনাল। ডেলিভারির অর্থ হচ্ছে গিয়ে ইচ্ছাকৃত হবে, ডেলিবারেট অর্থ ইচ্ছাকৃতভাবে, সো এটার সিনোনিম হচ্ছে ইন্টেনশনাল। রবীন্দ্রনাথের সোনার তরী কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। রবীন্দ্রনাথের সোনার তরী কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। যা লাফিয়ে চলে এর এক কথায় প্রকাশ হচ্ছে গিয়ে প্লবক। যা লাফিয়ে চলে এক কথায় প্রকাশ হচ্ছে প্লবক। যা লাফিয়ে চলে তার এক কথায় প্রকাশ হচ্ছে প্লবক। লেফাফা দুরস্ত বাগধারায় লেফাফা শব্দের আবিধানিক অর্থ খাম। লেফাফা দুরস্ত বাগধারায় লেফাফা শব্দের আবিধানিক অর্থ খাম। লেফাফা দুরস্ত বাগধারায় লেফাফা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে খাম। এ সিনোনিম অফ অবসেসড উড বি ফিক্সাটেড। অবসেসড মানে হচ্ছে কোনো কিছুতে মানে একদম ওটাই আমার লাগবে এরকম একটা বিহেভিয়ার, যে আমার এটাই লাগবে, এটার প্রতি অবসেসড। সো এটার সিনোনিম হবে ফিক্সাটেড। অবসেসডের সিনোনিম হচ্ছে ফিক্সাটেড। প্লুরাল নাউন কোনটি? প্লুরাল নাউন হচ্ছে কি জিন্স। নিউজ প্লুরাল নাউন না, নিউজের সাথে সবসময় অ্যাজ বসে, সো এটা আমার ওয়ার্ডটার বানানটাই এমন। সো নিউজ হচ্ছে আমাদের সিঙ্গুলার নাউন। পয়েটেস এবং মাসলস এগুলো হচ্ছে আমাদের সিঙ্গুলার, সো আমাদের প্লুরাল হচ্ছে জিন্স, কারণ এটার সিঙ্গুলার হচ্ছে গিয়ে জিন। সো এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার আর এটা হচ্ছে গিয়ে জিন্স হচ্ছে আমাদের প্লুরাল। কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয়? ইরান হচ্ছে আমাদের আরব লীগের অন্তর্ভুক্ত নয়। তাই আরব লীগের অন্তর্ভুক্ত কারা আছে? জর্ডান আছে, লেবানন আছে, বাহরাইন আছে। সো আমাদের
আরব লীগের অন্তর্ভুক্ত কারা? জর্ডান, লেবানন, বাহরাইন। আরব লীগের অন্তর্ভুক্ত হচ্ছে জর্ডান, লেবানন, বাহরাইন। ছাদ থেকে নদী দেখা যায়, এখানে ছাদ কোন কারকে কোন বিভক্তি? অপাদানে পঞ্চমী। এই যে থেকে যেহেতু আছে তাই এটা হচ্ছে পঞ্চমী বিভক্তি। আর ছাদ থেকে নদী দেখা যায়, তো এই ছাদ থেকে নদী দেখা যায় এটি হচ্ছে গিয়ে ওই ছাদ যে শব্দটা সেটা হচ্ছে গিয়ে আমাদের অপাদান কারক, অপাদানে পঞ্চমী। ছাদ থেকে নদী দেখা যায়। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এক ইনিংসের সর্বোচ্চ রান হচ্ছে 638। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এক ইনিংসের সর্বোচ্চ রান 638। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এক ইনিংসের সর্বোচ্চ রান হচ্ছে 638। লয়া জিরগা হলো আফগানিস্তানের শাসন কার্য পরিচালনার জন্য বয়োজ্যেষ্ঠদের পরিষদ। লয়া জিরগা হলো আফগানিস্তানের শাসন কার্য পরিচালনার জন্য বয়োজ্যেষ্ঠদের পরিষদ। লয়া জিরগা হলো আফগানিস্তানের শাসন কার্য পরিচালনার জন্য বয়োজ্যেষ্ঠদের পরিষদ। রাতুল শব্দের অর্থ হচ্ছে লাল। রাতুল শব্দের অর্থ লাল। রাইটস সিমিলার টু প্র্যাকটিসেস। রাইটস মানে প্র্যাকটিস মানে অনুশীলন করা। সো রাইটস RITES রাইটস এর সিমিলার হচ্ছে প্র্যাকটিসেস। ঠিক আছে, সো রাইটস মানে হচ্ছে কি অনুশীলন করা, RITES রাইটস, আর এর সিমিলার হচ্ছে প্র্যাকটিসেস। কেষ্ট বিষ্টু এর অর্থ কি? কেষ্ট বিষ্টুর অর্থ হচ্ছে গণ্যমান্য। কেষ্ট বিষ্টু এর অর্থ হচ্ছে গণ্যমান্য। কেষ্ট বিষ্টু এর অর্থ হচ্ছে গণ্যমান্য। জল শব্দের সমার্থক নয় কোনটি? জলধি জল শব্দের সমার্থক নয়। তাহলে আমাদের জানতে হবে যে জল শব্দের সমার্থক কোনগুলা? সলিল, উদক, নীর। জল শব্দের সমার্থক হচ্ছে সলিল, উদক, নীর। জল শব্দের সমার্থক হচ্ছে সলিল, উদক, নীর। তারপর হচ্ছে উইথ ফ্লাইং কালার্স মিনস ভেরি সাকসেসফুল। উইথ ফ্লাইং কালার্স মিনস মানে হচ্ছে ভেরি সাকসেসফুল। উইথ ফ্লাইং কালার্স মিনস হচ্ছে ভেরি সাকসেসফুল। হু ইজ কলিং মি, যেহেতু হু আছে এর ভয়েস চেঞ্জ করতে হবে বাই হুম দিয়ে। সো বাই হুম এটা হবে অ্যান্সার। কেন? প্রথমে তো বাই হুম, হু এর কারণে, তারপর বলছে ইজ কলিং মি। সো কলিং যেহেতু আছে তার মানে বিং আসবে, আর বিং শুধু এই একটা অপশনই আছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটার ভয়েস চেঞ্জ কিভাবে? হু ইজ কলিং মি, বাই হুম এম আই বিং কল্ড। হু ইজ কলিং মি, বাই হুম এম আই বিং কল্ড। হু ইজ কলিং মি, বাই হুম এম আই বিং কল্ড। আচ্ছা, আপনারা দেখতেছেন যে আমরা ম্যাথ অংশটুকু বাদ রাখতেছি, কারণ ম্যাথ আমরা আলাদা দেখবো, এই জন্য আমরা এখানে ম্যাথটা নিচ্ছি না, ম্যাথ আমরা আলাদা ভিডিওতে নিয়ে আসবো। ওরিয়েন্ট হাউস কার সদর দপ্তর? প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের। ওরিয়েন্ট হাউস কার সদর দপ্তর? প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। ওরিয়েন্ট হাউস কার সদর দপ্তর? প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। কোন ভিটামিন ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? ভিটামিন কে। কোন ভিটামিন ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? ভিটামিন কে। কোন ভিটামিন ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? ভিটামিন কে। জাতিসংঘের চতুর্থ নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? বেজিং 1995। জাতিসংঘের চতুর্থ নারী সম্মেলন, জাতিসংঘের চতুর্থ নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? বেজিং 1995 সালে। জাতিসংঘের চতুর্থ নারী সম্মেলন বেজিং 1995 সালে সংগঠিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ভিডিওতে আপনাদেরকে এইভাবে পড়ে দিচ্ছি, এভাবে শুনে শুনে আপনারা মুখস্থ করতে পারবেন। সো এভাবে 1 বাই 1 করে ভিডিও আসতে থাকবে চ্যানেলে। আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এছাড়াও আমার ফেসবুক পেজ আছে, চ্যানেল অ্যাবাউট সেকশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখানেও লাইক দিও, ফেসবুক থেকে ভিডিওগুলো দেখতে পারবেন। আর প্রতিদিন এভাবে ভিডিও আসছে, ম্যাথেরও আসবে, তো সবকিছু আপনারা দেখতে পারবেন যদি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। তো চলেন আমরা আবার আমাদের পড়ায় ব্যাক করি। Sherlock Holmes was written by Sir Arthur Conan Doyle. Sherlock Holmes was written by Sir Arthur Conan Doyle. Sherlock Holmes was written by Sir Arthur Conan Doyle. It is high time you sought a job. It is high time you sought a job. It is high time you sought a job. এখানে it is high time থাকলে আমাদের যেটা হবে, আমাদের ভার্বের V3 ফর্মে আমাদের ভার্বটা হয়ে যাবে। সো এখানে V3 ফর্ম একটাই আছে, sought, সো এটি হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমাদের হবে it is high time you sought a job. You may go for a walk if you feel for it. You may go for a walk if you feel for it. You may go for a walk if you feel for it. মা শিশুকে খাওয়াচ্ছেন, এখানে খাওয়াচ্ছেন কোন ক্রিয়াপদের উদাহরণ? এটি হচ্ছে নিযন্ত ক্রিয়াপদ।
মা শিশুকে খাওয়াচ্ছেন, এখানে খাওয়াচ্ছেন, খাওয়াচ্ছেন হচ্ছে কোন ক্রিয়াপদ? নিযন্ত ক্রিয়াপদ। মা শিশুকে খাওয়াচ্ছেন, এখানে খাওয়াচ্ছেন হচ্ছে নিযন্ত ক্রিয়াপদ। মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে কি বলা হয়? হায়ারোগ্লিফিক। মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে কি বলা হয়? হায়ারোগ্লিফিক। মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে কি বলা হয়? হায়ারোগ্লিফিক। বটতলার উপন্যাস গ্রন্থের লেখকের নাম কি? রাজিয়া খান। বটতলার উপন্যাস গ্রন্থের লেখকের নাম কি? রাজিয়া খান। বটতলার উপন্যাস গ্রন্থের লেখকের নাম কি? রাজিয়া খান। দ্য ক্লার্ক চেকড আস in and gave us our keys. The clerk checked us in and gave us our keys. The clerk checked us in and gave us our keys. ভারসাম্যতা শব্দটি অশুদ্ধ কেন? প্রত্যয়জনিত কারণে। ভারসাম্যতা শব্দটি অশুদ্ধ কেন? প্রত্যয়জনিত কারণে। ভারসাম্যতা শব্দটি অশুদ্ধ কেন? প্রত্যয়জনিত কারণে। পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঞ্জয় ভট্টাচার্য। পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঞ্জয় ভট্টাচার্য। পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঞ্জয় ভট্টাচার্য। হুইচ ওয়ার্ড ইজ সিমিলার টু অ্যাপেল? অ্যাপেল না অ্যাপল, এটা হবে অ্যাপল, সেটা হচ্ছে ডিসমে। হুইচ ওয়ার্ড ইজ সিমিলার টু অ্যাপল? উত্তর হবে ডিসমে। হুইচ ওয়ার্ড ইজ সিমিলার টু অ্যাপল? উত্তর হবে ডিসমে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট অস্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে 10টি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট অস্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে 10টি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট অস্থায়ী সদস্য সংখ্যা 10টি। হেলাল শব্দের সমার্থক শব্দ রাকা। হেলাল শব্দের সমার্থক শব্দ রাকা। হেলাল শব্দের সমার্থক শব্দ হচ্ছে রাকা। মেনি আ লিটল মেক্স আ মিকল। মেনি আ লিটল মেক্স আ মিকল। MICKLE মিকল। Many a little makes a mickle. খাপ ছাড়া গ্রন্থটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। খাপ ছাড়া গ্রন্থটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। খাপ ছাড়া গ্রন্থটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আইনজীবী শব্দটি কোন শব্দযোগের হয়েছে? তা হচ্ছে গিয়ে ফার্সি প্লাস তৎসম। এখানে ফার্সি প্লাস তৎসময়ের অপশন নেই, এটা হবে না। প্রথমটা তৎসম না, তো প্রথমটা হচ্ছে ফার্সি, তারপরটা তৎসম। সো আমাদের যোগের যে নিয়মটা থাকতে হবে সেটা হচ্ছে প্রথম ওয়ার্ডটা যেটা সেটা থাকতে হবে প্রথমে, আর দ্বিতীয় ওয়ার্ডটা যেটা সেটা থাকতে হবে দ্বিতীয়তে। সো প্রথম ওয়ার্ড আইন, আইন ওয়ার্ডটা হচ্ছে আমাদের ফার্সি, আর জিবি ওয়ার্ডটা হচ্ছে আমাদের তৎসম। সো আমাদের যদি অপশনে থাকতো ফার্সি প্লাস তৎসম তাহলে হইতো। সো আইনজীবী শব্দটি কোন কোন শব্দযোগে হয়েছে? ফার্সি প্লাস তৎসম। আইনজীবী শব্দটি কোন কোন শব্দযোগে হয়েছে? ফার্সি প্লাস তৎসম। মার্কিন কোন কবি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর সেপ্টেম্বর অব যশোর রোড কবিতাটি রচনা করেছিলেন? অ্যালেন গিন্সবার্গ। মার্কিন কোন কবি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর সেপ্টেম্বর অব যশোর রোড কবিতাটি রচনা করেছিলেন? অ্যালেন গিন্সবার্গ। মার্কিন কোন কবি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর সেপ্টেম্বর অব যশোর রোড কবিতাটি রচনা করেছিলেন? অ্যালেন গিন্সবার্গ। আচেহ প্রদেশ কোন দেশের অংশ? ইন্দোনেশিয়া। আচেহ প্রদেশ কোন দেশের অংশ? ইন্দোনেশিয়া। আচেহ প্রদেশ কোন দেশের অংশ? ইন্দোনেশিয়া। এক কথায় প্রকাশ করুন অশ্ব, রথ, হস্তি পদাতিক সৈন্যের সমাহার হচ্ছে গিয়ে চতুরঙ্গ। অশ্ব, রথ, হস্তি ও পদাতিক সৈন্যের সমাহার হচ্ছে চতুরঙ্গ। অশ্ব, রথ, হস্তি ও পদাতিক সৈন্যের সমাহার চতুরঙ্গ। তৎপুরুষ সমাস কোনটি? মন্ত্রমুগ্ধ। তৎপুরুষ সমাস কোনটি? মন্ত্রমুগ্ধ। তৎপুরুষ সমাস হচ্ছে মন্ত্রমুগ্ধ। দ্য টিচার সেড টু আলম ওয়ার্ক রেগুলারলি। এটা হবে হচ্ছে দ্য টিচার অ্যাডভাইসড আলম, কারণ ওয়ার্ক রেগুলারলি কথাটা দিয়ে আসলে অ্যাডভাইস করাই বোঝাচ্ছে, এই জন্য এখানে অ্যাডভাইসড হবে। দ্য টিচার অ্যাডভাইসড আলম টু ওয়ার্ক রেগুলারলি। দ্য টিচার সেড টু আলম ওয়ার্ক রেগুলারলি, এটার ইনডাইরেক্ট স্পিচ হবে দ্য টিচার অ্যাডভাইসড আলম টু ওয়ার্ক রেগুলারলি। দ্য টিচার সেড টু আলম ওয়ার্ক রেগুলারলি, এর ইনডাইরেক্ট স্পিচ হবে দ্য টিচার অ্যাডভাইসড আলম টু ওয়ার্ক রেগুলারলি। টেক আফটার হুইচ ফ্রেজ, টেক আফটার এটি কোন ফ্রেজ? এটি হচ্ছে ফ্রেজাল ভার্ব। টেক আফটার হচ্ছে একটি ফ্রেজাল ভার্ব। টেক আফটার হচ্ছে একটি ফ্রেজাল ভার্ব। দ্য বুক ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1985. The book was first published in 1985. This book was first published in 1985. Antonym of the word concord সেটা হচ্ছে conflict. Antonym of the word concord, এটা অ্যান্টোনিম হচ্ছে কনফ্লিক্ট। কনকর্ড মানে হচ্ছে মিল। কনকর্ড মানে হচ্ছে গিয়ে মিল।
আর তার মানে কনফ্লিক্ট মানে হচ্ছে অমিল, তাই না? কনফ্লিক্ট মানে হচ্ছে গিয়ে অমিল। সো অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কনকর্ডের হচ্ছে গিয়ে কনফ্লিক্ট। শুষ্ক বরফ বলা হয় শুষ্ক বরফ বলা হয় হিমায়িত কার্বন ডাইঅক্সাইডকে। শুষ্ক বরফ বলা হয় হিমায়িত কার্বন ডাইঅক্সাইডকে। শুষ্ক বরফ বলা হয় হিমায়িত কার্বন ডাইঅক্সাইডকে। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে আলুনি। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে আলুনি। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? আলুনি। ব্রিক্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এখানে আসলে আমাদের অ্যান্সারটা দেওয়া নেই, সো বাদ। তো আজকের প্রশ্নটা এখানে শেষ করছি। নেক্সট পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজও লাইক দিয়ে দিবেন।